আজ আমি ফুলকপি দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, জন্না কুক। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই ইলিশ মাছ দিয়ে রান্না করব ফুলকপি। ইলিশ মাছটা বেশি একটা বড় না, মাঝারি সাইজের। আমি কেটে নেব ইলিশ মাছটা। তো কাটা হয়ে গেছে, এদিক দিয়ে ভাতও হয়ে গেছে। দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ আর বেগুন ফালি করে রাখছিলাম পোকা দেখে সুন্দর করে। তো বেগুনটা সিদ্ধ হয়ে এসেছে। দেখুন ফুলকপিগুলো ধুয়ে একদম রেডি করে রেখেছি রান্না করার জন্য। দিয়ে দিলাম তেল। মাছটা আমি ভেজে রান্না করব। ভাজা হয়ে গেছে। ইলিশ মাছটা ভাজতে এত ভালো লাগে, মানে তেল ছাড়ে আর কড়ার সাথে একটু হয় না, খুব সুন্দর লাগে ভাজতে। আর আমি একটু পিস উঠিয়ে রাখলাম ভর্তা করার জন্য। এখন একটু পানি দিয়ে দিলাম আর দিয়ে দেব মরিচ, হলুদ, ধনিয়ার গুঁড়ো। ধনিয়ার গুঁড়োটা কমই দিলাম কারণ মানে সজের পাতা আছে, সেটা দিয়ে দেব। ধনিয়া, কাঁচা ধনিয়া। আমি বেগুনগুলো এখন তুলে নেব। এদিক দিয়ে ফুলকপিও দিয়ে দেব কষানোর জন্য। আমি বেগুনটা ভর্তা করে নিচ্ছি। এদিক দিয়ে ফুলকপিটাও কষানো হয়ে গেছে। সকালবেলা মানে একটু তাড়াহুড়া হয় কাজে, আমার হাজব্যান্ড যায় কাজে, এই জন্য তাড়াহুড়া করে রান্না করতে হয়। অতটা ভালোভাবে জানি না পারি কিনা। তো ওনার খাবারটা রেডি করে রেখেছি, এখন দিয়ে দেবো মাছ দিয়ে। আর তরকারিটা দেবো টিফিনে। আমি এখন মাছগুলো দিয়ে দেবো এক এক করে। শুধু ফুলকপি দিয়ে দিচ্ছি। ফুলকপির ডাঁটাটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, তাই দিলাম। এখন ধনিয়া পাতা দিয়ে দেব। তো তরকারিটা আমার প্রায় হয়ে এসেছি। এতটুকু ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।